যখন থেকে আসিফ নজরুল স্যারকে উপদেষ্টা বানানো হয়েছে তখন থেকে সবার একটাই কথা, এই মানুষটাকে কেন উপদেষ্টা দিল? যার তিনটা বউ আছে, যে তিনটা বিয়ে করেছে, সে আবার কিভাবে হয়? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আচ্ছা, এই যে কোটা আন্দোলনে কিন্তু আমরা খুব কিছু মানুষের ফেসগুলো কিন্তু খুব বেশি নোন হয়ে গেছে। মোটামুটি সবাই আমরা সারাদিন ওনাদেরকে বিভিন্ন মানে সম্মেলনা বলেন, বিভিন্ন রাস্তাঘাটে ছিল, বাচ্চাদের জন্য অনেক কাজ করেছি। কিছু কিছু মানুষকে কিন্তু সবাই খুব ভালোভাবেই চিনি। তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ছিল আসিফ নজরুল স্যার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। উনি কিন্তু এখন উপদেষ্টা আছে, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ওনাকে উপদেষ্টা বানানো হয়েছে। এখন চলেন যে ওনার একটু হিস্ট্রি জানি। আই হোপ সবাই মোটামুটি জানেন, তারপরে আমি একটু বলে নিচ্ছি। আসিফ নজরুল স্যার ফার্স্টে বিয়ে করেন তার স্টুডেন্টকে। তার স্টুডেন্ট তার বই পড়ে তার প্রেমে পড়ে গিয়েছিলেন। তারপর তিনি ওনার সাথে রিলেশন করেই বলেন বা যেভাবেই হোক ওই স্টুডেন্টকে বিয়ে করেন। বিয়ে করার পর ওনাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পর উনি আমাদের অ্যাক্ট্রেস রোকেয়া প্রাচীকে 2003 সালে বিয়ে করেন। 3 সালে বিয়ে করার পর তাদের একটা কন্যা সন্তানও হয়েছে। খুব ভালোভাবেই সংসার যাচ্ছিল, কিন্তু কিছুদিন পর থেকে শোনা গিয়েছে যে ওনার নাকি একটা পরকীয়া চলছে। উনি নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে মানে কোনোভাবে লিপ্ত হয়ে গেছে। তো এই সব কিছু জল্পনা কল্পনা বাদ দিয়ে 2013 সালে রোকেয়া প্রাচীকে ডিভোর্স দিয়ে তারপর হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে 2013 সালে উনি বিয়ে করেন। অনেকদিন প্রেমের সম্পর্ক ছিল ওদের মধ্যে, শোনা গিয়েছে যেটা অনেকদিন প্রেমের সম্পর্কের পর 2013 সালে শিলা আহমেদকে বিয়ে করেন আসিফ নজরুল স্যার। এখন উনি কেন 3টা বিয়ে করেছে, ওনার আসলে কি সমস্যা ছিল, উনি আসলে প্রেমিক হিসেবে কেমন, এগুলো কিন্তু আমাদের আরেকটা সাইডে রাখা উচিত। আমরা এখানে দেখেছি, মানে আমরা এখানে দেখতে আসলে কি চাচ্ছি যে উনি আসলে দেশের জন্য কি করবে, উনি মানুষের জন্য কত কিছু করতে পারবে, উনি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের সাপোর্টে কতটুকু ছিল। তারা আসলে যে সমন্বয়কগুলো যে মানুষগুলোকে চুজ করেছে, তারা কিন্তু শুধু শুধু চুজ করেনি। তারা কিন্তু মানুষকে মানে একটা মানুষকে এত বড় একটা পদে দিয়ে দিবে, এতগুলো মানুষের দায়িত্ব কিন্তু তারা শুধু শুধু দিবে না। আপনি যদি যে কোনো মানুষকে ঢাকা ইউনিভার্সিটির যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু আসিফ নজরুল স্যারের সম্পর্কে খুব ভালো ফিডব্যাকই দিবে। একটা মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু আমরা এতটা জাজ করতে পারি না যে সে এতগুলা বিয়ে করেছে দেখে যে সে দেশ চালাতে পারবে না, এটা কিন্তু ঠিক না। কারণ প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ আছে। এমনও হতে পারে সে আসলে প্রেমিক হিসেবে ভালো না, এমনও হতে পারে সে হাজব্যান্ড হিসেবে ভালো না, কিন্তু আপনি এমনও হতে পারে, এমনও হয় যে তারা আসলে পার্সোনাল লাইফে ভালো না থাকলেও তারা দেশের জন্য মানুষের জন্য অনেক কিছু করতে পারে। আর এটা কিন্তু অবভিয়াস, যে মানুষটা আসলে মানুষের জন্য করবে, দেশের জন্য করবে, সমাজের জন্য করবে, অন্যের জন্য করবে, সে কিন্তু আসলেও তার পার্সোনাল লাইফে তার মানে যে ক্লোজ মানুষগুলোকে এতটা সময় দিতে পারবে না। এই জন্য হয়তো বা ডিভোর্স হয়ে গেছে। এটা আসলে আল্লাহই ভালো জানে, সেই ভালো জানে, তার বউরাই ভালো জানে। কিন্তু সে কিন্তু এখন শিলা আহমেদের সাথে খুব ভালো আছে। শিলা আহমেদের সাথে তার আরেকটি কন্যা সন্তান হয়েছে, অ্যান্ড তারা খুব হ্যাপিলি মানে সংসার লিড করছে। কিন্তু আমার মতে কি জানেন, আমি রিকোয়েস্ট করবো মানুষকে যে আপনারা প্লিজ একটা মানুষকে তার পার্সোনাল লাইফ দিয়ে জাজ করবেন না। পার্সোনাল লাইফে সে একটা মানে অনেক টাইপের ডিসিশন নিতেই পারে, অনেক মানুষের সাথে তার সম্পর্ক হতেই পারে, একজনের সাথে ভালো না লাগলে অন্যজনের সাথে থাকতেই পারে। এটা আসলে আমাদের সাধুবাদ জানানো উচিত। আর সে আমাদের জন্য কি করছে, সে স্টুডেন্টের জন্য কি করছে, সে সোসাইটির জন্য কি করছে, তাকে যে এত বড় একটা দায়িত্ব দেওয়া হলো, সে কি তার দায়িত্বটা ফুলফিল ভাবে করছে কিনা, সেটাই কিন্তু আমাদের জাজ করা উচিত। সে পার্সোনাল লাইফে 3টা বিয়ে করলো না কয়টা বিয়ে করলো, কেন বিয়ে করলো, এগুলো কিন্তু আমাদের আসলেও ঘাটাঘাটি না করলেই ভালো। কারণ এগুলার আমাদের তো রিলেটেড না। সে 3টা, তার ওয়াইফ তো এসে তার নামে কোনো কমপ্লেন করলো না, তার ওয়াইফ তো এসে তার নামে কোনো আমাদের কাছে কিছু বললো না যে সে এরকম এরকম করেছে, সে কিভাবে উপদেষ্টা হয়। আমরা শুধু শুধু আসলে এগুলা ঘেটে 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 আসলে গন্ধ বের করছি। সো আমাদের উচিত একটা মানুষকে এইভাবে জাজ না করা। কারণ আজকে আমি জাজ করছি, কালকে তারপর 2জন জাজ করবে, তারপর 3জন করবে, এরকম আস্তে আস্তে না মানুষের সোসাইটিটা জিনিসটা আসলে স্প্রেড হয়ে যায়। আমাদের সবারই উচিত খুব নমনীয় হওয়া, মানুষকে আসলে প্রোডাক্টিভভাবে জাজ করা। একটা মানুষকে শুধু শুধু পার্সোনাল লাইফে এভাবে অ্যাটাক না করলেও হয়। জিনিসটা আসলে তার জন্যও লজ্জাজনক, আমাদের বাঙালি হিসাবে লজ্জাজনক, জাতি হিসাবে আমরা লজ্জাজনক। সো আপনারা প্লিজ, আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি। একটা মানুষকে তার কাজে, তার ব্যবহারে জাজ করবেন। সে কয়টা বিয়ে করলো, কয়টা প্রেম করলো, সে কার সাথে কিভাবে কি করলো, এগুলো আমাদের জাজ না করলেও এখন হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ এভরিওয়ান।